নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে মূলত আলোচনা হলো ইউক্রেন নিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেওয়া হয়। কিয়েভে যুদ্ধের গোলাগুলির মধ্যে পড়ে নিহত ভারতীয় পড়ুয়া নবীন শেখরাপ্পার দেহ দ্রুত দেশে ফেরানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে ইউক্রেন থেকে সরানো হলো ভারতীয় দূতাবাস, নিয়ে যাওয়া হলো পোল্যান্ডে। রুশ বাহিনীর লাগাতার বোমা বর্ষণের মধ্যেও কাজ করেছেন অকুতভয়। হানাদারদের আক্রমণে জখম ব্যক্তিদের চিকিৎসা করেছেন পেশায় চিকিৎসাকর্মী বছর 31-এর ভ্যালেরিয়া আদতে দনস্কের বাসিন্দা। কিন্তু সে শহর রাশিয়ার সাহায্যে বিদ্রোহী বাহিনীর কবজা সম্পূর্ণ হওয়ার পর মাকে নিয়ে পালিয়ে আসেন কিভের শহরতলিতে। কিভের শহরতলিতে পৌঁছেও আহতদের সেবা করে গিয়েছেন। মাকে নিয়ে দেশ ছাড়ার সুযোগ এলেও দেশের মানুষগুলোকে অসহায় অবস্থার মধ্যে ফেলে যেতে পারেননি ভ্যালেরিয়া। সেই ভ্যালেরিয়া মায়ের জন্য যখন মরিয়া হয়ে ওষুধের খোঁজ করছিলেন, রুশ গোলায় মুহূর্তে ছিন্নভিন্ন হয়ে যায়, দেহ ছড়িয়ে পড়ে তার রাস্তায়। গোলার অভিঘাতে নিহত অদূরে গাড়িতে বসে থাকা ভ্যালেরিয়ার অসুস্থ মা। ভারতে করোনা সংক্রমণে কতজন মারা গিয়েছেন তা নিয়ে নতুন বিতর্ক। ব্রিটিশ জার্নাল ল্যান্সেটে প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতের সরকারি হিসেবে যতজন মারা গিয়েছেন, বাস্তবে সেই হিসেব অন্তত 8 গুণ বেশি। যদিও স্বাস্থ্য বিষয়ক এই ব্রিটিশ পত্রিকার রিপোর্টকে ভিত্তিহীন বলেই দাবি করেছেন নরেন্দ্র মোদী সরকার। ভারতে সরকারিভাবে কোভিডে মৃতের সংখ্যা প্রায় 4.90 লক্ষের কাছাকাছি। সেখানে ল্যান্সেট দাবি করেছে 2 বছরে ভারতে করোনা সংক্রমণে মারা গিয়েছেন প্রায় 40.1 লক্ষ ব্যক্তি। ল্যান্সেটের মতে মৃত্যুর সংখ্যা কম করে কেবল ভারতেই দেখানো হয়নি, গোটা পৃথিবীতে এই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। পৃথিবী জুড়ে করোনায় মৃতের সংখ্যা যা বলে দেখানো হয়েছে, আসল সংখ্যা অন্তত 3 গুণ বেশি বলে দাবি ল্যান্সেটের। ওই রিপোর্টে মিথ্যে তথ্য দেওয়া হয়েছে বলে দাবি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। ল্যান্সেট যে মডেল মেনে মৃতের সংখ্যা দিচ্ছে, সেই মডেলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে বলে জানিয়েছে ভারত। উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূল কংগ্রেসের। বালিগঞ্জ বিধানসভায় প্রার্থী বাবুল সুপ্রিয়। শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করা হলো আসানসোল লোকসভা কেন্দ্রে। টুইট করে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোলে বহিরাগত কটাক্ষ বিজেপি নেতা অমিত মালব্য, অনুপম হাজরার টুইট। এই রাজ্যে প্রার্থী না পেয়ে সিদ্ধান্ত, কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তৃণমূল যাকেই প্রার্থী করুক তাতে বিজেপির কি এসে যায়, পাল্টা কুণাল ঘোষের। শত্রুঘ্ন বিজেপির কটাক্ষের মুখে পড়লেও বাবুল নিয়ে অবশ্য মন্তব্য নেই বন্ধ শিবিরের। তৃণমূলের ঝান্ডা ধরলে মিলবে সরকারি প্রকল্পের সুবিধা। ভাইরাল অডিও ক্লিপ ঘিরে তোলপাড় মালদা। অডিও ক্লিপটিতে প্রতিশ্রুতি দেওয়ার কণ্ঠটি চাঁচল পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামীর বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার বিশ্বজিৎ দাসের। দলের কেউ এমন করে থাকলে দল ব্যবস্থা নেবে জানানো হয়েছে জেলা তৃণমূলের পক্ষ থেকে। তদন্তের আশ্বাস দিয়েছেন বিডিও। পূর্ব বর্ধমানে তৃণমূল জেলা সভাপতিকে হেয় করতে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খোলার অভিযোগ। জেলা সভাপতির ছবি দিয়ে কার্টুন বানিয়ে হরিদাস পাল নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়। অভিযোগ একাজ করেছেন দলেরই জেলা সম্পাদক অরিন্দম বন্দ্যোপাধ্যায়, এক অনুগামী। থানায় অভিযোগ দায়ের। অভিযোগ, পুরো নির্বাচন মেটার পরে ফেসবুক লাইভে এসে অরিন্দম বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে হরিদাস বলে কটাক্ষ করেছিলেন। বিধানসভা ভোটের পরেও প্রকাশ্য মঞ্চে জেলা সভাপতিকে আক্রমণ করেছিলেন তিনি। যদিও গোটা বিষয়টি নিয়ে অরিন্দম বন্দ্যোপাধ্যায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিজেপি করায় শাসক দলের চাপে হিমঘরের অস্থায়ী কর্মীকে কাজে যোগ দিতে নিষেধ কর্তৃপক্ষের। অভিযোগ তুললেন চন্দ্রকোনার রাধা বল্লভপুরের হিমঘরের এক অস্থায়ী কর্মী ধনঞ্জয় পান্ডা। বিজেপি চন্দ্রকোনা দক্ষিণ মণ্ডলের যুব মোর্চার সভাপতি পদে রয়েছেন তিনি। তার দাবি, কয়েক বছর ধরে আলুর তোলার সময় মহাপ্রভু হিমঘরে দৈনিক পারিশ্রমিকে অস্থায়ী কর্মীর কাজ করে আসছেন। কিন্তু এবছর হিমঘর কর্তৃপক্ষ তাকে ফোন করে কাজে আসতে নিষেধ করে। ওই অস্থায়ী কর্মীর অভিযোগ, শাসক দলের চাপে পড়ে তাকে ছাঁটাই করেছে হিমঘর। অভিযোগ অস্বীকার করেছে শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। ফোনের কথা স্বীকার করলেও তৃণমূলের চাপ নিয়ে কোনো মন্তব্য করেনি মহাপ্রভু হিমঘর কর্তৃপক্ষ। বইমেলায় পকেটমারির অভিযোগে গ্রেফতার অভিনেতা রূপা দত্ত। বৈষ্ণব দেবীর মতো হিট সিরিয়ালের অভিনয় করেছেন রূপা দত্ত। গতকাল রাতে বইমেলায় তাকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গতকাল বইমেলায় পুলিশ এক মহিলা ডাস্টবিনে ব্যাগ ফেলতে দেখে। কেন ডাস্টবিনে ব্যাগ ফেলে দিচ্ছেন সে কথা জানতে চাইলে তার কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। এরপর পুলিশের সন্দেহ হয়, মহিলা পুলিশ দেখে তার ব্যাগে তল্লাশি চালাতেই চক্ষুচরক কাজ। অভিনেতা রূপা দত্তের ব্যাগ থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি মানি ব্যাগ, মিলেছে প্রায় 65,000 টাকা। পুলিশ সূত্রে দাবি, জেরে অপরাধ কবুল করেছেন রূপা দত্ত। বিভিন্ন হাই প্রোফাইল অনুষ্ঠানে পকেটমারি করতেন তিনি। ধৃতের একদিনে জেলে হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
শিশুর গায়ে গরম জল ঢেলে দেওয়ার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন শ্যামনগরের নিরঞ্জন সেন পল্লীতে বাড়ির কুয়োতলায় খেলা করছিল বাচ্চাটি। অভিযোগ, প্রতিবেশী যুবক বিপ্লব দত্ত ওরফে মনকা দোতলার ছাদ থেকে গরম জল ছুঁড়ে মারে ওই শিশুটিকে। একই সঙ্গে বাঁশ দিয়ে ওই শিশুটির মা টুম্পা সরকারের হাতে আঘাত করে বিপ্লবের মা অনিমা দেবী। ক্ষিপ্ত জনতা বিপ্লবকে স্থানীয় ক্লাবে আটকে রাখে। অভিযুক্ত যুবক এবং তার মায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে স্থানীয়রা। আক্রান্ত শিশু ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। মাস তিনেক আগে এই শিশুর মায়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে মেরেছিল অভিযুক্ত যুবক। সাত সকালে নদিয়ার শান্তিপুরে হঠাৎই উত্তেজনা। মা বিয়ের তোড়জোড় করতেই রাস্তায় দাঁড় করিয়ে মায়ের প্রেমিককে কোপালো ছেলে। অভিযুক্ত সায়ন্তন সাহা ধারালো দা দিয়ে এলোপাথারি কোপ মারে কল্যাণ গুহ নামে এক ব্যক্তিকে। তারপরেই পালিয়ে যায় ওই যুবক। রক্তাক্ত অবস্থায় আক্রান্তকে শান্তিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তার মাথায় এবং হাতে মিলিয়ে মোট 14টি সেলাই পড়েছে। কল্যাণের স্ত্রীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তার স্বামীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে ওই মহিলার। জানা গিয়েছে, মহিলার স্বামীর মৃত্যুর পর দুজনে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেই রাগ থেকেই সম্ভবত মায়ের প্রেমিকের উপর হামলা। ছেলের শাস্তি দাবি করেছেন তার মাও। দিগঙ্গায় হাতুড়ের কাছে গর্ভপাত করাতে গিয়ে মৃত্যু বাদুড়িয়ার মহিলার। আটক অভিযুক্ত হাতুড়ে ডাক্তার, পলাতক চেম্বারের মালিক এবং একজন মহিলা সহকর্মী। আজ সকালে গর্ভপাতের পর অসুস্থ হয়ে মারা যান বাদুড়িয়ার গোখনা রূপালী কাহার গৃহবধূ। মৃত্যুর খবর উত্তেজিত হয়ে পড়ে মৃতার পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এখানে অবৈধভাবে গর্ভপাত করানো হয়। পলাতকদের গ্রেফতারের দাবিতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান এলাকাবাসী। দ্রুত গতিতে চলা যাত্রী বোঝাই বাস উল্টে গেল রাজ্য সড়কের উপর। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়নার মিরেপোতায়। জখম 20 জন বাস যাত্রী। আরামবাগ থেকে বর্ধমান আসছিল বাসটি। প্রচন্ড গতিতে বাসটি চলছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। হঠাৎই বিকট শব্দ করে রাজ্য সড়কের উপরে উল্টে যায় বাসটি। একটি পণ্য বোঝাই পিকআপ ভ্যানকেও ধাক্কা মারে বাসটি। চলন্ত অবস্থায় বাসের পাতি ভেঙে যাওয়ায় বাসটি উল্টে যায় বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে বর্ধমান আরামবাগ রাস্তায় যান চলাচল বেশ খানিকক্ষণ বন্ধ হয়ে যায়। পুলিশ কর্মী স্বামীর মানসিক এবং শারীরিক নির্যাতনের অভিযোগে এসপি অফিসের সামনে ধর্নায় বসলেন স্ত্রী। শেষে বসিরহাট থানার আইসি সুরেন্দ্র সিং এর প্রচেষ্টায় মিলে গেল স্বামী স্ত্রী। সকালে বসিরহাট এসপির বাংলোর গেটের সামনে এক মহিলাকে অনশনে বসায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। মহিলার অভিযোগ, তার স্বামীর বিরুদ্ধে এসপির কাছে অভিযোগ করতে চান, অথচ তাকে দপ্তরে ঢুকতে দেওয়া হচ্ছে না। শেষে প্রচুর মানুষ জড়ো হয়ে গেলে পুলিশ এসে ওই মহিলাকে বসিরহাট থানায় নিয়ে যায়। পরে অভিযুক্ত পুলিশ কর্মীকে ডেকে বসিরহাট থানায় আইসি দুজনের মধ্যে সমঝোতা করেন। ভবিষ্যতে আর কখনো স্ত্রীকে অসম্মান না করার প্রতিশ্রুতি দিলে বিষয়টি মিটিয়ে নেন মহিলা। সম্পত্তি হাতানোর জন্য জীবিত বৃদ্ধার ভুয়ো ডেথ সার্টিফিকেট বের করে প্রতারণার অভিযোগ যাচাই না করে ডেথ সার্টিফিকেট দেওয়ার প্রশ্ন উঠছে গ্রাম পঞ্চায়েতের ভূমিকায়। প্রতারণার শিকার পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা ধরমপুরে গ্রামে 74 বছরের অন্নপূর্ণা পাঁজা। তার ছেলেদের অভিযোগ, গর্বেতায় তাদের দাদুর সম্পত্তি হাতানোর জন্য ভুয়ো শংসাপত্র বের করে প্রতারণার চেষ্টা করেন অভিযুক্ত সুদর্শন মল্লিক। অভিযোগ, আমশোল গ্রাম পঞ্চায়েত থেকে অন্নপূর্ণা পাঁজার নামে ডেথ সার্টিফিকেট ও বিভিন্ন দপ্তর থেকে ভুয়ো শংসাপত্র বের করে সম্পত্তি নিজের নামে করতে বিএলআরওতে আবেদন করেন। এনকোয়ারিতে প্রতারণার বিষয়টি উঠে আসে। ঘটনায় আমশোল গ্রাম পঞ্চায়েতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। যার বিরুদ্ধে অভিযোগ, সেই সুদর্শন মল্লিক অবশ্য তার ভুলের কথা স্বীকার করেছেন। ভোরে নদী পথে ভারতে ঢোকার সময় সুন্দরবনের হিঙ্গলগঞ্জ থেকে ধৃত 33 জন বাংলাদেশি। সাতক্ষীরা হয়ে চোরাপথে সীমান্ত পেরিয়ে কালিন্দী নদী নিয়ে নৌকো করে এদেশে ঢুকছিল তারা। ঢোকার সময় হিঙ্গলগঞ্জের ঘুমটি থেকে 33 জনকে আটক করে বিএসএফ। সকালে হিঙ্গলগঞ্জ থানায় পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাদের গ্রেফতার করে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক বাংলাদেশিদের 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেয়। অবশেষে দর্শক ভরা স্টেডিয়ামে ফিরছে আইএসএল। রবিবার ফাইনালে মাঠে থাকছেন দর্শকরা। শুরু হয়েছে টিকিট বিক্রি। 100% দর্শক নেই হবে আইএসএল এর ফাইনাল। তবে খেলা দেখতে স্টেডিয়ামে ঢুকতে গেলে দর্শকদের কোভিড নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে, নয়তো 2টি ভ্যাকসিনেশনের রিপোর্ট দেখিয়ে ঢুকতে হবে স্টেডিয়ামে। CR7 ও রেকর্ড নাকি হাতে হাত ধরে চলাচলা করে। পেশাদার ফুটবলে এখন সর্বকালের সর্বোচ্চ গোলের মালিক ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ওল্ড ট্রাফোর্ডের টটেনহ্যামের বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক করে এই অনন্য নজির করলেন ম্যানইউ ফরওয়ার্ড। পর্তুগিজ কিংবদন্তি ঝুলিতে এখন 807 গোল। সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সরকারি পরিসংখ্যান নেই ফিফার কাছে। তবে ফুটবলে সর্বোচ্চ নিয়ামক সংস্থা মনে করে যে অস্ট্রিয়ান চেক ফুটবলার জোসেফ বিকান 1931 থেকে 1955 পর্যন্ত 805 গোল করেছেন। CR7 তাকেই টপকে গেলেন।
আছেন। 772টি গোল করে তৃতীয় স্থানে রোমারিও, 759টি গোল করে লিওনেল মেসি রয়েছেন 4-এ, 5-এ আছেন পেলে, আর তার গোলের সংখ্যা 757। চিরঞ্জীবীর সঙ্গে এবার স্ক্রিন শেয়ার করছেন বলিউডের ভাইজান। সালমান খানের সঙ্গে তাঁর রসায়ন পর্দায় দেখবেন দর্শক। ছবির নাম গডফাদার। তেলুগু ছবির শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। মালায়ালাম ছবি লুসিফার ছবির রিমেক এটি। মালায়ালাম ছবিতে পৃথ্বীরাজের করা চরিত্রটিতেই তেলুগু ছবিতে ফুটিয়ে তুলবেন সালমান। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের নতুন ওয়েব সিরিজ টিকটিকি মুক্তি পেল। ছবির ট্রেলার মুক্তির পর থেকে ট্রেন্ডিং নম্বর 10-এ রয়েছে এই ছবি। ওয়েব সিরিজে কৌশিক গাঙ্গুলি এবং অনির্বাণের জোর টক্কর মুখোমুখি লড়াইয়ে নামছেন দুজনে। এক গোয়েন্দা গল্পের লেখক সৌমেন্দ্র কৃষ্ণ দেবের চরিত্রে কৌশিক গাঙ্গুলি তাঁর স্ত্রীর প্রেমে পড়েন মিলনের চরিত্রে অনির্বাণ চোখ টানবে দর্শকে। প্রতিশোধ এবং এরপর খুন ওয়েব সিরিজ জুড়ে পরতে পরতে রহস্য। পরিচালক অরিন্দম শীলের নতুন থ্রিলার ছবি ইস্কা বোনের বিবি হয়ে গেল ছবির মোহরাত। ছবিতে পরতে পরতেই লুকিয়ে রয়েছে রহস্য। টান টান উত্তেজনার গল্প বুনেছেন অরিন্দম। মুখ্য নারী চরিত্রে দেখা যাবে অরুণিমা ঘোষকে। এই ছবিতে ডেবিউ করছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ ত্রিনাথ সাহা। এছাড়াও দেখা যাবে জয়দীপ কুণ্ডু এবং পৌলমীকে। সঙ্গীত পরিচালনার দায়িত্বে বিক্রম ঘোষ। 1 এপ্রিল শুরু হবে ছবির শুটিং। কলকাতা এবং উত্তরবঙ্গ জুড়ে হবে ছবির শুটিং। বিয়ের অনুষ্ঠান নাকি রাজনৈতিক দলের উল্লাস? পাঞ্জাবে ক্ষমতায় আসতেই আপ নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। তা বলে ঝাড়ু হাতে বিয়ে বাড়িতে? এমনটা তো সাধারণত হয় না, কিন্তু রাজ্য জয় বলে কথা। দেখুন ভাইরাল ভিডিও কিভাবে বিয়ের অনুষ্ঠান বদলে গেল আপের জয়ের আনন্দ উদযাপনে। ঠেলার নাম বাবাজি। পশুরাজ ভয়ে কুপোকাত। একদল মোষ দেখে আত্মারাম খাঁচা। মোষের ঠেলায় ভয় পেয়ে রীতিমতো গাছে উঠল এক আফ্রিকান সিংহ। সচরাচর এমনটা দেখা যায় না। পশুরাজের এই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়। রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ। এক ক্লিকেই পান সব আপডেট।